হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি সকাল সকাল তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খুব স্পেশাল একটা রেসিপি, তো চলো দেখতে থাকো। আর কি কি লাগবে এর জন্য সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে সুজি লাগবে, টক দই, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কারি পাতা, সামান্য লবণ, কালো সর্ষে আর তোমার সোডা, খাবার সোডা। তোমরা চাইলে এতে আরও ভেজিটেবল অ্যাড করতে পারো, বিনস অ্যাড করতে পারো, গাজর অ্যাড করতে পারো। তো সবগুলো একটা গামলার মধ্যে বা ছোটো বাটির মধ্যে মিক্স করে নেব। কারি পাতা আর কালো সর্ষেটা বাদে সমস্ত কিছু আমরা মিক্স করে নেব। এবার ওর মধ্যে আমরা নর্মাল জল দেব, প্লেন ওয়াটার দেব। আর মিক্সচারটা খুব গাঢ়ও হবে না, আবার খুব একদম পাতলাও হবে না। একটু দেখে নাও, মিক্সচারটা দেখলে বুঝতে পারবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মিক্সচারটা ঠিক এইরকম হবে, কারণ সুজি যখন এটা আমরা আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দেব, তখন অটোমেটিক সুজিটা ফুলে আরেকটু গাঢ় হয়ে যাবে। তো এবার আমি কড়া চাপিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দেবো। তেল গরম হলে ওর মধ্যে আমি দেব সর্ষেটা আর তোমার কারি পাতাটা। তারপরে কারি পাতা আর সর্ষে ফ্রাইটাকে তোমার আমি ওই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। সুজির যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেবো আর মিক্স করে নেবো ভালো করে। এইটাতেই ওই তোমার ফ্লেভারটা আসবে, সাউথ ইন্ডিয়ান যে ফ্লেভারটা হয়, এই যে দিচ্ছি ফোড়নটা, এটা থেকেই আসবে। তো এটাকে ভালো করে মিক্স করার পর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে ফ্রিজের মধ্যে। চুপ কর। তারপর আমি আপ্পাম পাত্রটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই পাত্রটা আপ্পাম করার জন্যে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, যে কোনো মলে হোক অনলাইন তোমরা পেয়ে যাবে। তো ওটা গরম করে দেবো আর সামান্য একটু তেল বুলিয়ে নেবো পুরো তাওয়াটার মধ্যে। এই রেসিপিটিতে তোমার খুব একটা বেশি তেল লাগে না, খুব সামান্য তেলেই হয়। এটা খুব হেলদি, আর যারা ডায়েট করছো তাদের জন্যও খুব ভালো এই রেসিপিটা। তো সবগুলো ভর্তি করে দেবো। এবার আমি হালকা আঁচে এটাকে তোমার 10 মিনিট মতো বসিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর দেখবো উল্টো দিকটা যখন হয়ে যাবে, তখন ওগুলোকে সবগুলো অটোমেটিক ওগুলো উঠে চলে আসবে। তোমার ওগুলোকে সব উল্টে দেব। উল্টে দিয়ে আরও 5 মিনিট ওইগুলোকে ওই অবস্থায় রেখে দেব। তো এখন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো প্লেটিং করব। তো আমরা আজকে ইকো পার্ক গেছিলাম, তো ওই আপ্পামগুলোই নিয়ে গেছিলাম আর ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে।